Do subscribe and click the bell button. Assalamualaikum, welcome back to my channel Cooking Studio by sayka. আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে শীতকালীন সবজি কি করে আমরা মাসের পর মাস ফ্রোজেন করে রাখবো। শীত যেহেতু শেষ, গরম চলে এসেছে, তো এখনো বাজারে প্রচুর শীতের সবজি পাওয়া যাচ্ছে। আমি ঠিক এই সময়ে এই সবজিগুলোকে ফ্রোজেন করে থাকি। আমি কি কি সবজি নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর নিয়েছি এবং ক্যাপসিকাম নিয়েছি ক্যাবেজ। আমি পার্পল কালারের যে ক্যাবেজটা হয় সেটা নিয়েছি, আপনারা চাইলে নর্মালটাও নিতে পারেন। নিয়েছি ব্রোকলি, আমি একটা মোটামুটি বড় সাইজের ব্রোকলি নিয়েছি, আর নিয়েছি বেবি কর্ন। তো এই ধরনের সবজিগুলো কিন্তু আমাদের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমরা যেখানেই থাকি সব বাজারেই কিন্তু এই সবজিগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই যে বেবি কর্নের ভেতরটা ঠিক এইরকম হবে এবং ভেতরের অংশটাই আমাকে নিতে হবে। সবজিগুলোকে আমি আমার পছন্দ মতো কেটে নিব। আমি গাজরগুলোকে দুইভাবে কেটে নিয়েছি, একটা এরকম লম্বালম্বি করে কেটে নিয়েছি জুলিয়ান কাটের মতো করে, আর একটা নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে। আপনারা চাইলে মাঝখান থেকে কেটে তারপর এরকম পাতলা করে কেটে নিতে পারেন, আবার চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। আমি এখানে ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি, আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এই যে দেখুন, বেবি কর্নগুলোকে জাস্ট আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা যেইভাবে পছন্দ করেন সেইভাবে সবজিগুলো কেটে নিলেই হবে। আমি এখানে ক্যাবেজ এবং ব্রোকলি সেটাও কেটে নিয়েছি। দেখুন, ক্যাবেজগুলোকে আমি অনেক বেশি চিকন করিনি এবং অনেক বেশি মোটাও করিনি, জাস্ট এমনভাবে করতে হবে যে চুলার মধ্যে দিলে অনেক বেশি রান্না করার যাতে প্রয়োজন না হয়। এখানে আমি ব্রোকলিটাকেও কেটে নিয়েছি, এবং ব্রোকলি ক্যাবেজ এই দুইটা জিনিসই কিন্তু সেদ্ধ হতে একদমই কম সময় লাগে। জাস্ট চুলায় দিয়ে একটু সতে করে নিলেই কিন্তু হয়ে যায়। আমি আজকে দুইভাবে ফ্রোজেন পদ্ধতি দেখাবো। একটা নিয়েছি আমি একটা কন্টেইনার, অনেক বড় সাইজের একটা কন্টেইনার নিয়েছি, অবশ্যই এয়ারটাইট হতে হবে যাতে করে ভেতরে কোনো বাতাস না ঢুকে। এখন যেই সবজিগুলো নিয়েছি আমি লাইন বাই লাইন সবজিগুলোকে রেখে দিব। এইভাবে করে রাখলে হয় কি, ধরেন যে এক সময় আপনার গাজরটা প্রয়োজন হতে পারে, কিংবা অনলি ক্যাবেজ কিংবা ব্রোকলি, যে কোনো একটা সবজি প্রয়োজন হতে পারে, কিংবা দুইটা সবজি প্রয়োজন হতে পারে। এইভাবে রাখলে আপনারা অনায়াসে যে কোনো সময় সবজিগুলো বের করে নিতে পারবেন। এবং সবজিগুলোকে অবশ্যই ধুয়ে পানি ঝরিয়ে তারপর একটু ড্রাই করে তারপর নিতে হবে। এতে করে সুবিধা হবে কি, আমরা যখন সবজিগুলোকে তুলবো তখন সবজিগুলো খুব সহজেই উঠে আসবে, একটা আরেকটার সাথে কিন্তু একটুও লেগে থাকবে না। অবশ্যই আপনারা মেক শিওর হবেন সবজিগুলোকে ভালো করে ধুয়ে কোনো প্রকার সেদ্ধ না করে সবজিগুলোকে একটু টিস্যু দিয়ে মুছে একটু ড্রাই করে তারপরে এইভাবে একটা কন্টেইনারের মধ্যে এইরকম আমার মতো লাইন বাই লাইন রেখে দিতে পারেন। আমি দুইভাবে দেখাবো, আমি একভাবে দেখিয়ে দিচ্ছি, আরেকটা কিভাবে করব সেটাও আমি আপনাদেরকে সামনেই দেখিয়ে দিব। দেখুন, আমি লম্বা লম্বা লাইন করে করে সবজিগুলো দিয়ে দিচ্ছি যাতে করে আমার যে কোনো একটা সবজি প্রয়োজন হলে আমি সুন্দর করে উঠাতে পারি। এবং এইভাবে রাখলে কিন্তু সবজিগুলো একটাও আরেকটার সাথে লেগে যাবে না, যেহেতু এগুলো ড্রাই, কোনো পানি নেই সবজির গায়ে। আর অবশ্যই আপনারা কাঁচা অবস্থাতেই সবজিটা রাখবেন, কোনোভাবেই কিন্তু সেদ্ধ করতে যাবেন না। এতে করে কিন্তু সবজিগুলো পরে ব্যবহারের সময় অনেক গলে যাবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। অবশ্যই কাঁচা অবস্থাতে আমাদের এইভাবে ফ্রোজেন করতে হবে। দেখুন, একভাবে আমার রাখা হয়ে গিয়েছে। আমি কি সুন্দর করে লাইন বাই লাইন রেখে দিয়েছি। আমি এখানে যে বেবি কর্নটা নিয়েছি সেটা কম হয়ে গিয়েছে, পরে আমি আরও কিছুটা রেখে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যদি অন্যান্য সবজি অ্যাড করতে চান আপনারা অবশ্যই অ্যাড করতে পারবেন, সেই ক্ষেত্রেও কোনো সবজি সেদ্ধ করার কোনো দরকার নেই। একভাবে রাখা হয়ে গিয়েছে। আমি এখানে একটা নর্মাল যে পলিথিন, আমাদের বাজারের পলিথিন থাকে, সেই রকম একটা পলিথিন নিয়ে নিয়েছি। এর মধ্যে যে বাকি সবজিগুলো আছে আমি
সবগুলোই দিয়ে দিব। দিয়ে কি করব, সবগুলো সবজিকে টস্ট করে নিব। এতে করে হবে কি, আমার সবগুলো সবজি মিক্সড হয়ে যাবে। যখন আমার সবগুলো সবজি দরকার পড়বে সতে করার জন্য, তখন আমি জাস্ট ওপর থেকে নিলে যাতে আমার সব ধরনের সবজি হাতে আসে। দেখুন আমি গাজর, ক্যাবেজ, ব্রোকলি, ক্যাপসিকাম এই সব কিছু আমি পলিথিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিপলক ব্যাগটা ব্যবহার করতে পারেন, তবে এরকম পলিথিনের মধ্যে রেখে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। জাস্ট মুখটা একটু ভালো করে আটকে নেবেন। দেখুন এখন ঠিক এইভাবে হাত দিয়ে ধরে ধরে তারপর এরকম একটু ঝাঁকিয়ে নেবেন। এতে করে সব সবজি মিক্সড হয়ে যাবে এবং যখন আমি ব্যবহার করব তখন অনায়াসেই সবগুলো সবজি আমি একবারে নিয়ে নিতে পারবো। এবং পলিথিনটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন যাতে খুব ভালো করে টস করা যায়। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো সবজি কিন্তু আমার টস্ট হয়ে গিয়েছে। এবং দেখুন আমি গাজর, ব্রোকলি, ক্যাবেজ সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি যখন খুশি তখন এখান থেকে নিয়ে কিন্তু সতে করে নিতে পারবো। আমি যেহেতু সতেটা অনেক বেশি খাই, তো আমি সবসময় এভাবে সবজি ফ্রোজেন করে রাখি। এখন যে আমি কন্টেইনারটার মধ্যে সবজি নিয়েছিলাম, এটার মধ্যে পলিথিনটাকে রেখে দিলাম। এখন আমি যে কোনো সময় কিন্তু এই সবজি দিয়ে চাইনিজ আইটেম কিংবা ভেজিটেবল সতে, নুডলস যে কোনো কিছুর মধ্যে ব্যবহার করতে পারবো। আমার রেসিপিটি ফলো করলে আপনাদের কিন্তু এই পদ্ধতিটা একদমই ফেল হবে না। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।